প্রাণী পরিচিতি অধ্যায় 2 প্রাণী পরিচিতি ঘাসফড়িং বাহ্যিক গঠন মস্তকপুঞ্জ কি ওসিলি অ্যান্টেনা মুখপাঙ্গ তারপর হচ্ছে বক্ষ হচ্ছে অংশ সমূহ হচ্ছে অগ্রপক্ষ মধ্যপক্ষ পশ্চাৎপক্ষ অঙ্গ সমূহ হচ্ছে শ্বাসরন্ত পা ডানা উদর হচ্ছে 11 খণ্ড তারপর থেকে বিশ্বদেশে ডাকাম এবং গতিশে স্টার্নাম নিয়ে গঠিত তারপর হচ্ছে তন্ত্রসমূহ আছে সংবহনতন্ত্র মুক্ত সংবহনতন্ত্র বদ্ধ সংবহনতন্ত্র পুষ্টিতন্ত্র হচ্ছে পুষ্টিনাদি পুষ্টিকের গ্রন্থি স্টেমোডিয়াম প্রোটোডিয়াম মেসেন্টার তারপর স্টেমোডিয়াম হচ্ছে অংশসমূহ আছে মুখ ছিদ্র তারপর হচ্ছে গলবিত নর্মালি ক্রপা গিজারটা অংশসমূহ আছে নিদিয়াম কোলন রেক্টাম পাচিত্র পুষ্টি গ্রন্থি লালা গ্রন্থি মেসেন্টার অথবা এবং হচ্ছে হেপাটিক গ্রন্থি তারপর হচ্ছে রুই মাছ বাহ্যিক গঠনটা হচ্ছে মাথা দেহখণ্ড লেজ তন্ত্রসমূহ হচ্ছে রক্ত সংবহনতন্ত্র ধমনীতন্ত্র শিরাতন্ত্র শ্বসনতন্ত্র প্রজননতন্ত্র রক্ত সংবহনতন্ত্র হচ্ছে হৃৎপিণ্ড ধমনী শিরার কোষিকনালী রক্ত হচ্ছে রক্তরস রক্তকণিকা ধমনীতন্ত্র হচ্ছে গাঠনিক উপাদান হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী শ্বসনতন্ত্র হচ্ছে ফুলকা তারপর হচ্ছে প্রজননতন্ত্র হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয় বর্ণ ক্লোজার ইম্পর্টেন্ট সংজ্ঞাসমূহ অনুদৈর্ঘ্য বিভাজন লঙ্গিচিডাল ডিভিশন বা চার্টার দেহ থেকে কোনো কারণে লম্বালম্বিভাবে দ্বিপাদকীয় খণ্ডে বিভক্ত হলে প্রত্যেক খণ্ড থেকে পৃথক হাইটের উৎপত্তি হতে অনুপ্রস্থ বিভাজন কোনো কারণে হাইটের দেহ অনুপ্রস্থভাবে একাধিক খণ্ডে বিভক্ত হলে প্রত্যেক খণ্ড থেকে পুনরুৎপাদন প্রক্রিয়ায় নতুন হাইটের জন্ম লাভ করে অন্তর্বাহী এবং বহির্বাহী ফুলকা ধমনী মাছের যে ধমনীগুলো তার হচ্ছে হৃৎপিণ্ড থেকে ফুলকা তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে তারা তার হচ্ছে অন্তর্বাহী ফুলকা ধমনী এবং হচ্ছে ধমনী এবং ফুলকা থেকে অক্সিজেন রক্ত সারা দিয়ে প্রবাহিত করে তাদেরকে বহির্বাহী ফুলকা ধমনী বলা হয় থাকে। তারপর হচ্ছে অপরকুলাম হচ্ছে নেমাটোসিস্টের উপর এটি ঢাকনা দিয়ে ঢাকা থাকে তাদেরকে অপরকুলাম বলা থাকে। অসম্পূর্ণ রূপান্তর যে রূপান্তরের মাধ্যমে এটি পতঙ্গ ডিম ফুটে তারপর হচ্ছে বেরিয়ে কয়েকটি নিম্ফদশা অতিক্রম করার পর পূর্ণাঙ্গ পতঙ্গে পরিণত হয়ে থাকে তাদেরকে অসম্পূর্ণ রূপান্তর বলা থাকে। উদাহরণ হচ্ছে ঘাসফড়িং এবং তেলাপোকার রূপান্তর। অস্ট্রিয়াম হচ্ছে অথবা বর্বের প্রাণীদের হৃৎপিণ্ডের পাশে চোরা এবং ছিদ্র জোড়া অস্ট্রিয়াম নামে পরিচিত। আইরিশ পিগমেন্ট আবরণী কর্নিয়াজেন কোষ এবং ক্রিস্টালাইন কোষ অঞ্চলকে ঘিরে যে রঞ্জক আবরণী অবস্থিত তাদেরকে আইরিশ পিগমেন্ট আবরণী বলা থাকে। অ্যাপোজিশন হচ্ছে তীব্র উজ্জ্বল এবং আলো হতে তারপর হচ্ছে আকাশবাণী এর চোখে তারপর কোনো দর্শনীয় বস্তু যে প্রতিবিম্ব করতে হয় থাকে তাদেরকে অ্যাপোজিশন বা মোজাইক প্রতিবিম্ব বলা থাকে। তারপর হচ্ছে উপনিবেশিক হাইড্রা তারপর হচ্ছে এক চক্র হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড রক্ত প্রবাহিত করে তা কপাটিক সমূহ নিয়ন্ত্রণের মাধ্যমে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহকে রক্ত সংবহনতন্ত্রের এক বিভক্তি হিসেবে দেখা যায়। এই ধরনের হৃৎপিণ্ডকে তারপর হচ্ছে এক চক্র হৃৎপিণ্ড বলা থাকে। ওসিলাস ঘাসফড়িংয়ের পুঞ্জকি দ্বয়ের তারপর হচ্ছে 3টি সরল চক্ষু ওসিলি থাকে তারপর হচ্ছে প্রতিটি ওসিলাস সচক কিউটিকল চ্যাপ্টার কর্নিয়াজেন এবং 4 থেকে 7টি রেটিনা রেবডাম এবং হচ্ছে রঞ্জক এবং রিস্টরঞ্জ দিয়ে গঠিত। কর্নিয়াজেন কোষ তা হচ্ছে কর্নিয়ার নিচে পাশাপাশি অবস্থিত মোটামুটি ডিম্বাকার এবং হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে কর্নিয়াজেন কোষ বা লেন্টিকুলার কোষ বলে থাকে। এদের সংখ্যা 2টি হতে কর্নিয়াজেন কোষের সমৃদ্ধ স্তরকে কর্নিয়াজেন বলে থাকে। কার্ডিয়া গিজার্ট এবং মেসেন্টার সংযুক্ত স্থানকে কার্ডিয়া বলে থাকে। তারপর হচ্ছে কার্প ফিশ স্বাদুপানির আস্তিক মাছ যাদের মাথায় আইসে অতিরিক্ত শ্বসন এবং জলাধাতা না থাকে না তাদেরকে সিলম হয়ে বায়ুতলি পটকে থাকে। তারপর হচ্ছে ক্যাপসুল এপিক্রানিয়াম তারপর হচ্ছে মস্তকের কঙ্কালকে ক্যাপসুল বা এপিক্রানিয়াম বলা থাকে। এটি নিবিড়ভাবে সংযুক্ত কাটিং হেয়ার প্লেট দিয়ে গঠিত তাদেরকে স্লাইড বলা থাকে। এপিক্রানিয়ামের প্রধান 4টি অংশ হিসেবে বিভাজিত হয়ে থাকে। কিউটিকল কর্নিয়া তো প্রতিটি অমটিডিয়ামের বাইরে তারপর যেটি অত্যন্ত পাতলা সচা এবং কোষীয় আবরণী দ্বারা আবৃত থাকে এদেরকে কিউটিকল বলা থাকে। কিউটিকলটি বিভক্ত হয়ে যে অনহাইডের রঞ্জক কণাবিহীন এবং দ্বিতল সর্বোচ্চ জাতির মতো গঠন করে তাদেরকে কর্নিয়া বলা থাকে। তারপর হচ্ছে ক্রিস্টালাইন কোণ তারপর হচ্ছে কর্নিয়া স্তরের নিচে দিকে ডিরাফ্রাম পর্যন্ত কেন্দ্রীয় অঞ্চলে বরাবর রমলভিভাবে অবস্থিত এবং কোন কোষে দ্বারা পরিবেশিত সচা প্রতিসরণশীল এবং মোচাকৃত থাকে তাদেরকে ক্রিস্টালাইন কোণ কোষ বলা থাকে। ক্রিস্টালাইন কোণ কোষ বা হচ্ছে ওয়াইট্রলি কোষ কর্নিয়া তারপর হচ্ছে কোষের দিকে তারপর হচ্ছে ক্রিস্টালাইন কোণকে ঘিরে অবস্থিত লম্বাকৃতি কোষগুলোকে ক্রিস্টালাইন কোণ কোষ বলা থাকে। এদেরকে সংখ্যা 4টি হয়ে থাকে। কোষগুলোকে এক প্রান্ত প্রশস্ত এবং অন্য প্রান্ত পাকা শুরু হয়ে থাকে। ক্লাইপিয়াস ঘাসফড়িংয়ের মস্তকের ফ্রন্টের নিচে অবস্থিত আয়তাকার স্প্লেটটিকে ক্লাইপিয়াস বলা থাকে। গিজার্ট বা প্রভেন্টিকুলাস প্রভের নিচে ছোট এবং ছোট ত্রিকোণাকার অঞ্চলকে গিজার্ট বলা থাকে। এটি খাদ্যবস্তুকে পেছন এবং চাকরি এনে কাজ করে থাকে। তারপর হচ্ছে গিল রেখার আঁচের ভেতর দিয়ে গলবিল প্রাচীর থেকে কয়টি বাজে সৃষ্টি হয়ে থাকে এদেরকে গিল রেখার বলা থাকে। তারপর হচ্ছে জেনা ঘাসফড়িংয়ের মস্তকের ক্যাপসুলের দুদিকে পার্শ্বদেশে গঠনকারী লম্বা অংশকে দুটিকে জেনা বলা হয়ে থাকে। টটি পোটেন্ট ব্রেনের মতে তারপর হচ্ছে 45 দিন অন্তর অন্তর টার্সিমের 3 খণ্ড বিশিষ্ট টার্সালের প্রতিটি খণ্ডকে টার্সিমের বলা থাকে। ট্যাগমিনা হচ্ছে ঘাসফড়িংয়ের মধ্যভাগে এবং পশ্চাৎভাগে এক জোড়া করে দুটি মোটে 2 জোড়া ধারণা বিদ্যমান থাকে। মধ্যভাগে ডানা এবং অগ্র ডানা দুটি সরু এবং চামড়া নেয়। তারপর সেটি সমভাবে বর্ণময় এবং চিত্তাকাঙ্ক্ষিত থাকে। এদের ট্যাগমিনা বলে। তারপর সে টিম্পেনাম প্রথম দুটি খণ্ডের বাসীয় ভাগে তারপর সেটি করে ডিম্বাকার টিম্প্যানিক পদার্থ রয়েছে যা শ্রবণের জন্য ব্যবহৃত শ্রবণথলিকে ঢেকে রাখে। ট্রাকিওল
ট্রাকিল পুনঃ বিভক্ত হয়ে অসংখ্য শাখা প্রশাখার সৃষ্টি করে। তারপর এক পর্যায়ে সূক্ষ্ম একা মুখা বন্ধ করা ট্রাকি নালিকার সৃষ্টি করে। একে ট্রাকিল বলা থেকে ডাক্টারসা নিউমেটিকাস হচ্ছে গ্রাসনালী বাইথুলের মাধ্যমে হচ্ছে সংযোগকারী নালী উপস্থিত থাকে, তাদেরকে ডাক্টারসা নিউমেটিকাস বলা থেকে ডিগবাজি। তারপর হচ্ছে নিউটোপ্লাস্ট কোষ, তারপর হচ্ছে নির্মাশন। ঘাসফড়িংয়ের নিম্ফা সবুজ উদ্ভিদ থেকে খেয়ে খেয়ে দ্রুত বৃদ্ধি পেতে থাকে। বৃদ্ধিকালীন সময় এদেরকে দেহের কাঠি নির্মিত অনির্মীয় এবং ক্লোসটি বরফে পরিবর্তিত হয়ে থাকে। এই ধরনের ক্লোসকে নির্মাচন বা মোটিং বলা থাকে। নিম্ফ হচ্ছে সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থায় প্রাণীকে নিম্ফা বলা থাকে। উদাহরণ হচ্ছে ঘাসফড়িং এবং তেলাপোকা রূপান্তর নেমাটোসিস্ট। তারপর হচ্ছে পঙ্গপাল। অনেক প্রজাতি আছে যারা দলবদ্ধ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, তাদেরকে পঙ্গপাল বলা হয়ে থাকে। পুঞ্জাক্ষী ঘাসফড়িংয়ের মস্তিষ্কের অগ্রভাগের প্রথম ঘটকের পৃষ্ঠ পার্শ্ব দেশে দেখা যাচ্ছে একটি অ্যান্টেনার পশ্চাতে, তারপর এটি করে বড় কালো বর্ণের বৃন্দহীন এবং বৃত্তাকার একজোড়া পুঞ্জাক্ষী থাকে। এরা প্রধান লক্ষ্য সংবেদী অংশ হিসেবে কাজ করে পুষ্টি। প্রাণী দেহের যে অংশ খাদ্য গ্রহণ, পরিপাক এবং খাদ্য পরিশোষণ ও আতিগ্রহণ এবং খাদ্যের অপকারিত অংশটা দেহ থেকে বেশি হতো তাদের পুষ্টি বা নিষ্কাশন বল থেকে। পেডিসেল অ্যান্টেনার মাঝের স্কেপের অগ্রবর্তী এবং খর্ব এবং ঘটিত অংশকে পেডিসেল বলে। পেনিট্রান্ট হচ্ছে এগুলো সর্ববৃহৎ এবং হচ্ছে জটিল ধরনের নেমাটোসিস্ট, এদেরকে নেমাটোসিস্ট হিসেবে ধরা হয় থাকে। এদের থরটি হচ্ছে নাশপাতি আকৃতির, সূত্রটি বেশ লম্বা হয়ে থাকে, এটা প্রান্তভাগ খোলা হয়ে থাকে। এদের শ্যাফটে তিনটি বড় কাটা এবং হচ্ছে তিনটি সার থাকে। তারপর হচ্ছে পেরিকার্ডিয়াল গহ্বর হচ্ছে হৃৎপিণ্ড দেহ গহ্বরের একটি বিশেষ প্রকোষ্ঠের অবস্থা থাকে। এই প্রকোষ্ঠে পেরিকার্ডিয়াল গহ্বর বলা হয় থাকে। পেরিকার্ডিয়াল সাইনাস এটি বিশেষ পদার্থ ঠিক উপর অবস্থায় হৃৎজঙ্গে অবস্থান করে। পেরিকার্ডিয়াল সাইনাস হচ্ছে এটি বিশেষ অঙ্কীয় পর্দার নিচে অবস্থিত পৌষ্টিক নালিকা ধারণ করে। পেরিভিসারাল সাইনাস হচ্ছে এটি বিশেষ পদার্থের নিচে অবস্থান করে, এদেরকে স্নায়ুরজ্জে অবস্থান করে। হাইপোস্টেমাস হচ্ছে ডাক্টাস নিউমারিটাস নালী থাকার কারণে রুই মাছের নালীকে ফাইস্টোসোমাস বলা হয় থাকে। ফোকাস আইসের কেন্দ্রকে ফোকাস বা নিউক্লিয়াস বলা হয় থাকে। ফ্রন্স ঘাসফড়িংয়ের মস্তকের ভার্টেক্সের অগ্রবর্তী এবং বেশ প্রশস্ত অংশটির নাম হচ্ছে ফ্রন্স ফ্লাজেলাম। অ্যান্টিনার অগ্রভাগের অংশকে ফ্লাজেলাম বলা হয় থাকে। এটি বেশ লম্বা, ছুরির মতো এবং বহুখণ্ডাকৃতির থাকে। খণ্ডকের সংখ্যা হচ্ছে 20 থেকে 25 পদ সংবন্ধ, যে সংবন্ধন্তরে রক্ত সরবরাহ দেয় রক্তবাহিকা এবং হৃদযন্ত্রের মাধ্যমে সম্পূর্ণ আবদ্ধ থেকে প্রবাহিত হয় এবং কোনোক্রমেই দেহ গহ্বরে মুক্ত হয় না, তাদেরকে রক্ত সম্বন্ধন ভূতর বলা হয় থাকে। নিউক্লিয়াস জাতীয় আমারদেন্ডি প্রাণীদেহে সকল এবং মেরুদণ্ডী প্রাণীদেহে সংবহন পাওয়া যায়। তারপর হচ্ছে বার্ষিক বৃদ্ধিরেখা। সারগুলির মধ্যে কয়টি বেশ স্পষ্ট এবং মোটা হয়ে থাকে, এদের বার্ষিক বৃদ্ধিরেখা বলা থেকে বাইথলি। রুই মাছের পশ্চিম নালী এবং বিকের মাঝে একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ তলির মতো গঠন বিদ্যমান, বালবাস অ্যারোটাস। তারপর হচ্ছে পেরিকার্ডিয়াম গহ্বরের অঙ্গীয় পার্শ্বদেশে ভেন্ট্রিকল অবস্থিত। এদের প্রাচীর পুরো মাংসল হয়ে থাকে। রুই মাছের হৃৎপিণ্ডে কোনো আর্টারি এসোস থাকে না, তাদের ভেন্ট্রাল এবং আর্টারির মূল স্ফীত হয়ে থাকে। এই স্ফীত অংশকে বালবাস অ্যারোটাস বলা থেকে ব্রাঙ্কিওস্টাল পর্দা। মস্তিষ্কের প্রতি পাশে হচ্ছে একটি ফুলকা প্রকোষ্ঠ থাকে, এতে চিরুনি ন্যায় চারটি পর্দা থাকে। ফুলকা প্রকোষ্ঠকে কানগো দ্বারা আবৃত থাকে। কার মুক্ত পাশে এটি বেশিময় পর্দা থাকে, একে ব্রাঙ্কিওস্টাল পর্দা বলা হয় থাকে। ব্রাঙ্কিয়াল আছে রুই মাছের ফুলকা চিত্রকে মধ্যবর্তী গলফুলা প্রাচীরকে ব্রাঙ্কিয়াল আর্চ বা ফুলকার আছে বলা থেকে। ব্লাস্টিল আছে মোলার কোষগুলো এক্সরে সজ্জিত হয়। এটি ফাবা গ্লোরা গোলাকার প্লাস্টিক বলা থেকে, এগুলোকে ব্লাস্টোমিয়ার এবং কেন্দ্রীয় অবস্থা থেকে ব্লাস্টিস বলা থেকে বলবেন্ট। তারপর হচ্ছে ভার্টেক্স ক্যাপসুলের বিষয়দাসে ত্রিকোণাকার অঞ্চলটিকে ভার্টেক্স বলা থেকে। ভিত্তিপর্দা রেবডম এবং হচ্ছে রেটিনুলার কোষসমূহ তার বিশেষত তথা সকল ওভারনিডিয়াম যে পাতলা পাতাদের উপর বিন্যস্ত থাকে, তাদেরকে ভিত্তিপর্দা বলা থেকে। ভেনাসার্ট রুই মাছের হৃৎপিণ্ডে এবং কেবল কার্বন ডাইঅক্সাইড এবং সমৃদ্ধ রক্ত সংবহন তথা ঘন বলে তারপর হচ্ছে ভেনাসার্ট বলে। তার সকলে মাছের হৃৎপিণ্ড হচ্ছে ভেনাসের প্রকৃতির মূল আছে, যাকে মাল্টিসিসে বরাবর বিভাজিত হয়ে বহুকোষী বহুকোষী গোলাকার কোষীয় পিণ্ডে পরিণত থেকে মোল্লা বলা থেকে। মেজিলারি বারবেল মুখের উপরে চলে একজোড়া কাটো সরু বারবেল অবস্থিত মেজিলারি বারবেল বলা থেকে। মেন্ডিবল মুখ ছেদের প্রতি পাশে একটি করে মোটা একজোড়া তার হচ্ছে শক্ত এবং দাঁতযুক্ত উপাঙ্গ বিদ্যমান, এদেরকে মেন্ডিবল বলা হয়ে থাকে। এটি খাদ্যকে ধরতে এবং কামড়াতে সাহায্য করে। মৃত্যুজীবিতা যখন দুটি ভিন্ন প্রজাতি ঘনিষ্ঠভাবে অবস্থান করে পরস্পরের সাথে উপকৃত হতে থাকে, তখন এই ধরনের সাহচর্যকে মৃত্যুজীবিতা বলা থাকে। এই অবস্থায় জীব দুটিকে মৃত্যুজীবী বলা থাকে। ক্লোরো হাইড্রাবিডিসিমা এবং সবুজ এবং ক্লোরেমা নামক হচ্ছে এই ধরনের সম্পর্কে এই ধরনের মৃত্যুজীবিতা মুকুল। তার হচ্ছে উপন্যাস সংবহন, তার হচ্ছে যে সংবহন তার হচ্ছে রক্ত হৃৎপিণ্ড থেকে নালিকা পথে বের হয়ে উন্মুক্ত দেহ গহ্বরে প্রবেশ করে এবং দেহ গহ্বর থেকে পুনরায় নালিকা পথে হৃৎপিণ্ডে ফিরে না আসে, তাদের মুক্ত সংবহন বলা থাকে। অর্থাৎ রক্তবাহিনীর মধ্যে দিয়ে প্রবাহিত হয় না। চিংড়ি, পতঙ্গ, মোলাস্কা ইত্যাদি প্রাণীদের সংবহন হয়ে থাকে। মেসেনারি শিকা, কার্ডিয়া বডি আঙ্গুলের মতো প্রবর্তন হেপাটিক শিকা বা হচ্ছে ক্যাস্টিক শিকা বা মেসেনারি শিকা বলা থেকে। র্যাবডম ক্রিস্টালাইন কোণের নিচে তারপর ভিত্তিপর্দা পর্যন্ত কেন্দ্রীয় অঞ্চল লম্বালম্বিভাবে অবস্থিত। রেটিনা কোষ দ্বারা পরিবেষ্টিত স্বচ্ছ আদন্ডাকার এবং মাইক্রোআকৃতির প্রতিপাদনশীল তারপর আলোকা সংবেদী কোষগুলোকে র্যাবডম বলা থেকে। রূপান্তর পতঙ্গের ভ্রূণ তারপর কয়টি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ সাথে হতে প্রাপ্ত এবং এ ধরনের মাধ্যমে গুণোত্তর তারপর হচ্ছে পরিফলনকে রূপান্তর বলা থেকে। রূপান্তর প্রধানত দুই ধরনের হয়ে থাকে, অসম্পূর্ণ এবং সম্পূর্ণ রূপান্তর। রেটিনা পিগমেন্ট আবরণী আর র্যাবডম এবং হচ্ছে রেটিনার অঞ্চলকে যে রঞ্জক আবরণী, তাদেরকে রেটিনা আবরণী বলা থাকে। রেটিনা কোষ বা রেটিনুলে কোনো কোষ থেকে তার নিচে থেকে ভিত্তিপর্দা পর্যন্ত র্যাবডমকে ঘিরে বৃত্তাকার বিন্যস্ত লম্বাকৃতির কোষকে রেটিনুলা কোষ বলা থাকে।
আইসের অগ্র ক্ষেত্রে তার হচ্ছে কতগুলো লম্বালম্বি খাঁচা ক্ষেত্রে এদেরকে রেডি বলা থাকে লার্ভা। সম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থায় লার্ভা বলা থাকে, যেমন হচ্ছে মৌমাছির রূপান্তর। তারপর হচ্ছে লুপিং। শিরা হৃৎপিণ্ড আর হৃৎপিণ্ডের মাধ্যমে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা রক্তবাহিত হলে তাদেরকে রুই মাছের হৃৎপিণ্ডে ভেনাস বা হচ্ছে হৃৎপিণ্ড বলা থাকে। সাইক্লোয়েড আইসে প্রান্তিক কণ্ঠবিহীন গোলাকার এবং অসংখ্য অ্যানোলাস দিয়ে সাইক্লোয়েড আইসে গঠিত হয়ে থাকে। সারগুলি হচ্ছে আইসের কেন্দ্রকে ঘন সেনাবিষ্ট কতগুলো রেখা থাকে, এদেরকে সারগুলি বলা থাকে সিলেন্ট্রন। সিলেন্ট্রনের কাজ। তারপর হচ্ছে সিস্টে গ্যাস্ট্রোলা গঠিত হওয়ার সময় চারিদিকে তার হচ্ছে একটি কাঠিন্য মানে ঘন্টার মুখে সিস্টে আবরণে গঠিত হয়ে থাকে। সিস্টে তার হচ্ছে আবৃত ভ্রূণটিতে হচ্ছে মাথাটি হতে বিস্তৃত জলাশয় তলদেশে চলছে সুপারপজিশন গাছপালিংয়ের মৃদু আরও সৃষ্ট প্রতিবিম্ব স্কেপ হচ্ছে অ্যান্টিডানার বেশ প্রশস্ত এবং বড় অখণ্ডিত অংশকে স্কেপ বলা থাকে। স্ক্লারাইট গাছপালিংয়ের দেহ কাঠটি নির্মিত কিউটিকল নামক বহিকঙ্কাল দ্বারা আবৃত থাকে। এদের বহিকঙ্কাল দেহখণ্ডকে কিউটিকল শক্তপাতার মতো অবস্থানের গঠন সৃষ্টি করে, এদেরকে স্ক্লারাইট বলা থাকে। স্টার্নাম গাছপালিংয়ের অঙ্কীয় দেশীয় তারপর স্ক্লাইটা বা খোলস হয়ে থাকে। তারপর স্ক্লেরোটেনিন গ্লুটেন্ট স্ট্রিনল্যান্ড রুই মাছের দেহকে স্ট্রিনল্যান্ড দেহ বলে থাকে। স্ট্রপটোলিন গ্লুটেন্ট হাইড্রোলা। শীতকালে নিম্ন তাপমাত্রা ভ্রূণের কোনো রূপ বিকাশ করে না। বসন্তের শুরুতে তারপর হচ্ছে তাপমাত্রা সৃষ্টির মাধ্যমে হচ্ছে ভ্রূণের পার্শ্ববর্তী গঠন করে। এদের ভ্রূণটি তার হচ্ছে ক্রমশ লম্বাতে এবং অগ্র প্রান্তে তার হচ্ছে হাইপোস্টাম এবং ছিদ্র কোশিকা এবং হচ্ছে পশ্চাৎপ্রান্তে পদচাক দিয়ে গঠিত হয়ে থাকে। ভ্রূণের এদেশে হাইড্রোবুলা বলা থাকে। হাইপোগনাস মস্তক তার হচ্ছে ঘাসফড়িংয়ের মস্তক দেহটা সম্পূর্ণ প্রান্তে নিচের দিকে নির্দেশিত অবস্থাকে প্রদান করে। এই ধরনের মস্তকে হাইপোগনাস মস্তক বলা থাকে হাইপোফ্রাইন্স। ল্যাব্রামের ঠিক নিচের দিকে মুখগহ্বরের মতো একটি পাতলা বা চিহ্ন ন্যায় অঙ্গ বর্তমানে যা জিহ্বার কাছে করে তাদেরকে উপজিহ্বা বলা থাকে হাইপোস্টাম। তারপর হচ্ছে হিমোলিম্ফ বর্ণহীন প্লাজমায় এর মাধ্যমে হচ্ছে ভাসমান। তারপর হচ্ছে অসংখ্য বর্ণহীন রক্তকণিকা এবং হিমোসাইটেট এবং ঘাসফড়িং রক্ত হিসেবে রক্ত হিমোসিল নামক হচ্ছে গহ্বর এবং হচ্ছে লসিকার সাথে মিশ্রিত অবস্থায় হচ্ছে ঘাসফড়িং সহ পতঙ্গের রক্ত হিমোসিল বলা হিমোলিম্ফ বলা থাকে। হিমোসিল বুনিমকে সময় প্রকৃত হিমোসিল প্রাচীর ফেটাই তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে একাকার হয়ে তারপর হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীতে তারপর হচ্ছে ওই সংযুক্ত গহ্বর তারপর হচ্ছে ব্যাটেরিয়াম মাহবুব থাকে এরকম সিলামকে হিমোসিল বলা থাকে। এটি রক্তপূর্ণ গহ্বর থাকে। তারপর হচ্ছে উদাহরণ আছে ঘাসফড়িং এবং হিমোসিল। তারপর হচ্ছে হেক্সাপোডা তারপর হচ্ছে পতঙ্গের মাধ্যমে দেহে ছয়টি পা থাকা দরুন থেকে হেক্সাপোডা বলা হয় থাকে। হেসরানো হেমিব্রাঙ্ক প্রতিটি ফুলকা দুই সারি ফুলকা মানে ফুলকারি ফিলামেন্টটা দিয়ে গঠিত। এগুলোর ভেতরের প্রাচীর ব্রাঙ্কিয়া সার্চের মাধ্যমে যুক্ত থাকে ফুলকা ল্যামেন্টের মাধ্যমে যে প্রতিটি সারিকে হেমিব্রাঙ্ক বা ডোমিব্রাঙ্ক বলা হয়ে থাকে। এক নজরে বিগত মেডিকেল ভর্তি পরীক্ষার এমসিকিউ প্রশ্নসমূহ। ঘাসফড়িংয়ের পুঞ্জের কোন অংশটির মাধ্যমে হচ্ছে আলো গ্রহণ করে? উত্তর হচ্ছে অ্যাবডোমেনের মাধ্যমে হচ্ছে আলো গ্রহণ করে। হার্টের সমগ্র দেহ অংশ জুড়ে অবস্থান করে কোটি পেশি আবরণী কোষ। তারপর হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডকে কী নামে অভিহিত করা হয় থাকে? শিরা হৃৎপিণ্ড। তারপর হচ্ছে বলা হয় শেষ অনুপ্রাপ্ত ঘাসফড়িংয়ের সংখ্যা হচ্ছে 20টি। হার্টের এন্ডোডার্মিসের যে কোষ কোনো কোষ উৎপাদন করে তা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। হার্টের কাঁদানো হয়েছে ছোটো ঘাসফড়িংকে রক্ত সংবদ্ধ অংশ নেওয়া হচ্ছে সম্মুখ বাহিকা। তারপর হচ্ছে স্ত্রী রুই মাছের ডিম পাড়ে হচ্ছে জুন আগস্ট মাসে দ্রুত চলাচল জন্য হাইড্রা কোন পদ্ধতিতে চলাচল করে? সামারসল্টিং। তারপর হচ্ছে কোনটি হাইড্রাস গ্যাস এবং বহিঃকঙ্কালের জন্য নেয়? উত্তর হচ্ছে ওসেলি। তারপর হচ্ছে রুই মাছের অ্যাসিড বৃদ্ধির জন্য কোন সময়ে বেশি হয়? উত্তর হচ্ছে বসন্তকালে। কত সেলসিয়াসের নিচে রুই মাছ বাঁচতে পারে না? 114 ডিগ্রি সেলসিয়াস নিম্নে কোন মাছ থেকে সাইক্লোয়েড আইস পাওয়া যায়? ইলিশ মাছ। খাঁচার ফড়িংয়ে অগ্রভাগের তার সরু ও শক্ত ডানাটাকে কী বলা হয়ে থাকে? উত্তর হচ্ছে টেকমিনা। কোন প্রাণী যৌন যৌন দুভাগে প্রজনন সম্পন্ন করে? হাইড্রা। হাইড্রার মুখগুলো কী কাজে ব্যবহৃত হয়ে থাকে? অযৌন প্রজনন। তারপর হচ্ছে কোনটি হাইড্রার চলন নয়? উত্তর হচ্ছে ড্রপিং। তারপর হচ্ছে হাইড্রা। এখানে হাইড্রার অংশটি স্কিপ করা হলো। প্রতি প্রাণী ঘাসফড়িং। বাংলাদেশে সন্ধানপ্রাপ্ত ঘাসফড়িংয়ের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 20টি। ঘাসফড়িংয়ের প্রজাতির সংখ্যা পৃথিবীতে প্রায় 20 প্রজাতির ঘাসফড়িং শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে এই পর্যন্ত 20 প্রজাতির ঘাসফড়িংয়ের সন্ধান পাওয়া গেছে। তার হচ্ছে ইনসেক্ট শ্রেণীর ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কোন তথ্যটি প্রযোজ্য নয়? এদের দেহ 3 খণ্ড বিশিষ্ট। তার হচ্ছে 6 জোড়া চন্দ্রযুক্ত পা। তার হচ্ছে এটি অ্যান্টেনা না কাঠিমান কঙ্কাল? উত্তর হচ্ছে এটি অ্যান্টেনা। ব্যাখ্যা ঘাসফড়িং ইনসেক্টের অন্তর্ভুক্ত হওয়ার কারণ হচ্ছে ঘাসফড়িংয়ের যেহেতু এটি করে তার হচ্ছে গাঁটির মানে বহিকঙ্কাল, এটি করে একটি 3 খণ্ড বিশিষ্ট দেহ যে মস্তক পক্ষ উদর 3 জোড়া সন্ধিযুক্ত পা। তার হচ্ছে চটির বোঝাকে 1 জোড়া অ্যান্টেনা বহন করে। এদেরকে ইনসেক্টের শ্রেণীভুক্ত সদস্য বা হচ্ছে পতঙ্গ নামে অভিহিত করা হয় থাকে। পঙ্গপাল হিসেবে পরিচিত প্রাণী হচ্ছে ঘাসফড়িং।
বঙ্গপাল্য ঘাসফড়িংয়ের কিছু প্রজাতি বঙ্গপাল্য নামে পরিচিত। ঘাসফড়িং শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক তথ্য? উত্তর হচ্ছে অর্ডার, ফ্যামিলি, আর্কিডে। ঘাসফড়িংয়ের শ্রেণীবিন্যাস ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা, তারপর হচ্ছে সাব ক্লাস হচ্ছে টেরিগোটা, তারপর হচ্ছে অর্ডার হচ্ছে অর্থোপটেরা, তারপর হচ্ছে ফ্যামিলি হচ্ছে আর্কিডেইডে, তারপর হচ্ছে জিনাস হচ্ছে পয়কিলোব্রাস, তারপর হচ্ছে জিনাস হচ্ছে পয়কিলোসেরাস পিকটাস। তারপর হচ্ছে ঘাসফড়িং দিনে কত কিলোমিটার যেতে পারে? উত্তর হচ্ছে 15 কিলোমিটার যেতে পারে। তারপর হচ্ছে ঘাসফড়িং চলন গতি প্রতিকূল আবহাওয়ায় ঘাসফড়িং বিপুল সংখ্যায় প্রযোজিত হয়ে থাকে এবং হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তারপর হচ্ছে এটি পূর্ণাঙ্গ ঘাসফড়িং, তারপর হচ্ছে লম্বা কতটুকু হয়ে থাকে? উত্তর হচ্ছে 8 সেন্টিমিটার। আর ঘাসফড়িং এর পরিচিতি, তারপর হচ্ছে এটি পূর্ণাঙ্গ ঘাসফড়িং 8 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ঘাসফড়িং এর দেহ কাঠিন্যযুক্ত কি দিয়ে গঠিত? উত্তর হচ্ছে কিউটিকল। ব্যাখ্যা ঘাসফড়িং এর দেহ আবরণ। ঘাসফড়িং এর সারা দেহ কাইটিনময়, তারপর হচ্ছে কিউটিকল যুক্ত আবৃত থাকে। ঘাস বহিঃকঙ্কাল হাইপোডার্মিস এবং হচ্ছে নিঃসৃত হয়ে পদার্থ সৃষ্টি এবং দেহখণ্ড স্কেলেটন নামক হচ্ছে কঠিন পদার্থের মতো সৃষ্টি করে এবং স্কেলেটকে সংযোগস্থল সূচন নামক হচ্ছে পাতলা ঝিল্লিতে আবৃত থাকে। স্কেলেটের সংযোগস্থলে কি পাতলা পর্দা দ্বারা আবৃত হয়ে থাকে? উত্তর হচ্ছে সুচার। তারপর হচ্ছে কোনটি ঘাসফড়িং এর মস্তকের বহিঃকঙ্কাল অংশ নেয়? উত্তর হচ্ছে ওসেলি। তার হচ্ছে ঘাসফড়িং এর মস্তকের বহিঃকঙ্কাল, তারপর হচ্ছে বহিঃকঙ্কালের নাম হচ্ছে হেডকস্টাল এবং হচ্ছে বা এপিক্রেনিয়াম। মস্তকের হচ্ছে বহিঃকঙ্কাল এবং ভার্টেক্সের দুপাশে অবস্থিত জেনা ফ্রন্টস আয়তাকার প্লেটে হচ্ছে ক্লাইভিয়াস, একজোড়া পঞ্চকে, 3টি শলাকি এবং হচ্ছে ওসেলি, একজোড়া অ্যান্টেনা এবং হচ্ছে এক্সেটা মুখভঙ্গ বহন করে। তার হচ্ছে মাধ্যম হচ্ছে অপশন এবং বহিঃকঙ্কালটি ওসেলাসের মাধ্যমে হচ্ছে কোনটি সামঞ্জস্যপূর্ণ? উত্তর হচ্ছে ঘাসফড়িং এ 2টি ওসেলি থাকে। ব্যাখ্যা ওসেলি ঘাসফড়িং এ 2টি পঞ্চকের মাঝে 3টি শলাকি এবং ওসেলি থাকে। তারপর হচ্ছে প্রত্যেক ওসেলাস পুরো এবং সচল হিটিকলটি নির্মিত লেন্সে একগুচ্ছ আলোক সংবেদী কোষ নিয়ে গঠিত হয়। থেকে প্রতি কোষের রঞ্জক পদার্থসমূহ অবস্থার মাধ্যমে তলদেশে এবং মস্তিষ্কে গমনকারী স্নায়ুতন্ত্র অবস্থিত করে অভ্যন্তরে আলোক সংবেদী কোষ থাকে, যার মাধ্যমে রেটিনার মতো কাজ করে। তারপর হচ্ছে কোনটি অ্যান্টেনার অংশ নয়? তারপর হচ্ছে ফ্রন্টস রেটিনার অ্যান্টেনার অংশ নয়। তারপর হচ্ছে অ্যান্টেনা বহুবচন অ্যান্টেনা বা শূন্য, তারপর হচ্ছে স্পর্শ এবং শব্দ তরঙ্গ অনুভব করে স্কেপ, প্যাটিসেল এবং প্লাজম, এই 3টি অংশে নিয়ে তারপর হচ্ছে প্রত্যেক অ্যান্টেনা গঠিত হয়ে থাকে। প্লাজম বেশ লম্বা এবং প্রায় 25টি ঘন্টাকে বিভক্ত হয়ে থাকে। ল্যাব্রামের কাছে নয় কোনটি? উত্তর হচ্ছে খাবার ধরে রাখা। ল্যাব্রামের কাছে নয় কোনটি? খাবার ধরে রাখা। খাবারকে ম্যান্ডিবলের দিকে ঠেলে দেয়, খাদ্যবস্তুকে হরণ প্রতিরোধ করে, স্বাদ নিতে সহযোগিতা করে। উত্তর হচ্ছে খাদ্যবস্তুকে হরণ প্রতিরোধ করে। ব্যাখ্যা ল্যাব্রাম খাবার খাসটি খাবার ধরে রাখতে ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে এবং স্বাদ গ্রহণে সাহায্য করে। জেনে রাখা ভালো মুখভঙ্গের 5টি বর্ণ রয়েছে: ল্যাব্রাম, ম্যান্ডিবল, তারপর হচ্ছে ম্যাক্সিলা, তারপর হচ্ছে ল্যাবিয়াম, হাইপোফারেন্স। ঘাসফড়িং এর মুখভঙ্গের অংশ নয় কোনটি? মুখভঙ্গের অংশ নয় ম্যাক্সিলা, হাইপোফারিংস, ল্যাবিয়াম, হাইপোল্যারিংস। উত্তর হচ্ছে হাইপোল্যারিংস। স্ট্রেপসের অগ্রভাগে নখের সদৃশ অঙ্গকে বলা থাকে কার্ডো ল্যাসিনিয়া গ্যালিয়া পাল্প। উত্তর হচ্ছে ল্যাসিনিয়া। ম্যাক্সিলা একটি করে তারপর লম্বা ম্যাক্সিলা থাকে, প্রত্যেক ম্যাক্সিলাতে এর প্রতিটি খণ্ডে বিভক্ত। তারপর কার্ডো স্ট্রাইপসের অগ্রভাগে নখ সদৃশ ল্যাসিনিয়া ও ঢাকনির মতো গ্যালিয়া, তারপর 5 অংশ বিশিষ্ট ম্যাক্সিলাটি পাল্প রয়েছে। জেনে রাখা ভালো ম্যাক্সিলার কাজ হচ্ছে খাদ্যের স্বাদ গ্রহণ করা, এটি ধরে রাখতে এবং মুখের ভেতরে প্রবেশ করা এবং খাদ্য চূর্ণ নেওয়া করে সাহায্য করা। ম্যাক্সিলার ভেতরের পাল্প হচ্ছে অ্যান্টেনা এবং বাইরের অগ্রভাগে পরিষ্কার অংশগ্রহণ করে এবং হচ্ছে খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে এবং সংবেদী অংশ হিসেবে কাজ করে। তার হচ্ছে গ্যালিয়া কিছু অংশ ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাব্রাম, তারপর হচ্ছে হাইপোফারিংস। উত্তর হচ্ছে ম্যাক্সিলা। তারপর হচ্ছে নিচের কোনটি তারপর হচ্ছে কোনটি সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে? উত্তর হচ্ছে নিচের কোনটি সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে? সেন্ট্রাম তারপর হচ্ছে লিগুলি, লেভেল পাল্প। উত্তর হচ্ছে লেভেল পাল্প, লেভেল পাল্প। তারপর হচ্ছে ল্যাবিয়াম অদৌষ্ট রয়েছে, যেমন হচ্ছে মেন্টাম এবং সাবমেন্টাম লিগুলি এবং হচ্ছে লেভেল পাল্প থাকে। এটি খাবার ফসকে যাওয়া থেকে রোধ করে এবং জবরিত খাদ্যমুখে প্রবেশ করে এবং লেভেল পাল্প সংবেদী অঙ্গ হিসেবে কাজ করে এবং উপযুক্ত খাদ্য হিসেবে নির্বাচন করে। হাইপোফারিংসের কাজ হচ্ছে খাদ্যবস্তু ধরে রাখা, খাদ্য হরণ করা, প্রতিহত করা, খাদ্য লালারসের মাধ্যমে মিশ্রিত করা, খাদ্যবস্তু শোষণ কর্তন করা, খাদ্য লালারসের মাধ্যমে উত্তর হচ্ছে তার হচ্ছে খাদ্য লালারসে মিশ্রিত করা, তারপর হচ্ছে হাইপোফারিংসের লিঙ্গুয়া, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে মেটি মুখ বিপরে খাদ্য নাড়াচাড়া করা, এর মাধ্যমে হচ্ছে খাদ্য মিশ্রিত হতে থাকে। এলিটার ঘাসফড়িংয়ের কিছু অংশ হয়ে থাকে স্পাইরাকল পা, হাইপোফারিংসের ডানা, এলিটার ঘাসফড়িংয়ের হচ্ছে ডানার অংশ, তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের ডানা হচ্ছে মধ্যবর্গীয় ডানা এবং অর্থাৎ ডানা দুটি তারপর হচ্ছে বেশি উঠতে সাহায্য করে। তারপর হচ্ছে এগুলো মাধ্যমে হচ্ছে পেছনের দিকে দুদিকে রাখে, তারপর হচ্ছে সেজন্য এগুলো এলিটার এবং হচ্ছে ডানাটা আবরণ হুইং কভার্স এবং টেকমিনিয়া হিসেবে আখ্যায়িত করা থেকে পশ্চাৎপক্ষ মেটা থোরাসিক এবং ডানা দুটি বেশি বড় এবং ছড়া এবং পাতার মতো মেমব্রেন আছে ও স্বচ্ছ এবং উঠতে সাহায্য করে। তারপর ঘাসফড়িং অগ্রভাগের সরু এবং শক্ত ডানা থেকে বলা থেকে স্টার নাম। তারপর হচ্ছে ট্রঙ্কন্টার টেকমিনা, টার্সাস। উত্তর হচ্ছে টেকমিনা। তারপর হচ্ছে অগ্রপক্ষের চড়া এবং বড় অংশটির নাম হচ্ছে টেকমিনা। প্রোনোটাস এলিট্রা টার্সিমের। উত্তর হচ্ছে
প্রোনোটাম ব্যাখ্যা অগ্রভাগের টার্গাম অংশটি বেশি বড় এবং চওড়া এবং পেছনে প্রসারিত হয়ে থাকে নাম হচ্ছে প্রোনোটাম। তার হচ্ছে বক্ষাঞ্চলে সাধারণত পা ওঠে না। ঘাসফড়িংয়ের পায়ের ক্ষেত্রে কোনটি সত্য নয়? উত্তর হচ্ছে ত্রিভুজাকার বৃহৎ এবং ক্রোকেন্টার। দেখা হচ্ছে ঘাসফড়িংয়ের পা, তার হচ্ছে প্রতিটি পা পাঁচখানা বিভাগ থেকে একেবারে গোড়া স্থলে তিন কোণা অবস্থা এবং পরে ত্রিভুজাকার ক্ষুদ্র ক্রোকেন্টার এবং পরে লম্বা নলকা এবং দৃঢ় ফিমার এবং তার পরবর্তী তার হচ্ছে তারপর হচ্ছে টিবি এবং শেষে টার্সাস। টার্সাসের তিনটি ছোট উপখণ্ডকে বৃহৎ টার্সাসের মাথায় ক্ষুদ্র সূক্ষ্ম জেলা নখর থাকে। টিম্পানিকা ঝিলি কত নম্বর উদরীয় খণ্ডের সাথে যুক্ত থাকে? উত্তর হচ্ছে এক। তারপরে ব্যাখ্যা ঘাসফড়িংয়ের উদর, তার হচ্ছে ঘাসফড়িংয়ের উদর বেশ লম্বা এবং সরু এবং 11টি খণ্ডে বিভক্ত হয়ে থাকে। প্রথম উদরীয় খণ্ডটি অসম্পূর্ণ টিম্পানিকা ঝিলি সঞ্চিত থাকে। ঘাসফড়িংয়ের মাধ্যমে উদর খণ্ড বিভক্ত হয়ে থাকে। উত্তর হচ্ছে 11। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের মাধ্যমে সেগুলি সঠিক নয়। উত্তর হচ্ছে অপোজিটর ব্যাখ্যা। এই পুরুষ স্ত্রী ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য হচ্ছে দেহ ঘাসফড়িংয়ের তুলনায় সার্বিকভাবে লম্বা সরু থাকে। স্ত্রী ঘাসফড়িংয়ের উপর দেহ অপেক্ষাকৃত ভাটা এবং প্রশস্ত ছোট হয়ে থাকে। পুরুষের ঘাসফড়িংয়ের ক্ষেত্রে উদরের অগ্রভাগ গোলাকার এবং নবম মুখনকের স্থান লম্বাটে এবং সঙ্গকে আবৃত করে রাখে। তার পাশে উদর সরু এবং ডিম্বারের জন্য কয়টি নবাঙ্গ তার এর মাধ্যমে ডানার সাথে যুক্ত করে ডানা উদর আবৃত করে কিছুটা বর্ধিত থাকে। ডানা উদর অঞ্চলে তার হচ্ছে প্রচুর বর্ধিত নয়। তার হচ্ছে পুরুষ ঘাসফড়িং দশম খণ্ডে তার হচ্ছে দিকে উভয়ের পাশে এক জোড়া এনাম সার্কি এক বছরের সার্কাস থাকে। এনাম সার্কি অনুপস্থিত থাকে। উপযোজটা নেই। তার হচ্ছে উদরের ক্রমণে শুরু এবং শেষ প্রান্তে এটি উপযোজটা থাকে। তারপর হচ্ছে নিচের কোনটি পৌষ্টিক নালীর অংশ নয়? পৌষ্টিক নালীর অংশ নয় হচ্ছে লালাগ্রন্থি। তারপর হচ্ছে পৌষ্টিক নালীর পৌষ্টিক গ্রন্থি হচ্ছে পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিক নালী পৌষ্টিক গ্রন্থি, তারপর হচ্ছে হিস্টোরিয়াম মেসেন্টেরিয়াম, প্রক্রিয়াম, তার হচ্ছে মুখছিদ্র, তার হচ্ছে গিজার্ড এবং ক্রপ, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে প্রক্রিয়াম সিলিয়াম গুলন রেক্টাম পাচিত্র। পৌষ্টিক গ্রন্থি লালাগ্রন্থি মেসেন্টেরিয়াম এবং হেপাটিক অন্তঃকরণ, তারপর হচ্ছে গিজার্ডের কিসের অংশ? উত্তর হচ্ছে স্ট্রোমাটিয়াম। তার হচ্ছে পৌষ্টিক গ্রন্থির অংশ নয় হচ্ছে হেপাটিক সিকা। তারপর হচ্ছে ঘাসফড়িং ম্যান্ডিবুলে কয় গুচ্ছ পেশি থাকে? উত্তর হচ্ছে 2। ব্যাখ্যা ঘাসফড়িং তার হচ্ছে ম্যান্ডিবুলার পেশি ম্যান্ডিবুল 2 গুচ্ছ পেশির সাথে মাথার সাথে লেগে সেল অ্যাডাক্টর এবং অ্যাবডাক্টর বেশি। ঘাসফড়িং এর কিউটিকল দেখা যায় কোনটি? হাইপোডার্মিসের মাধ্যমে। তার হচ্ছে কিউটিকল গঠন হচ্ছে কিউটিকলের নিচে অবস্থিত হাইপোডার্মিস থেকে পদার্থ কিউটিকল সৃষ্টি হয়ে থাকে। ঘাসফড়িং এর মাধ্যমে অ্যানাল সার্কাসে কততম খণ্ডে থাকে? উত্তর হচ্ছে 10। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের উদর লম্বা এবং 11টি খণ্ড নিয়ে গঠিত। প্রথম খণ্ডটি অসম্পূর্ণ হতে টার্গাম অবস্থিত। ডিম্বাণু পদার্থ অবস্থিত উত্তরে। 8 ছোট স্পাইরাল অবস্থিত। 9 শ্রেণীতে নবমচরে এবং স্টার্নামটি প্রলম্বিত একত্রে অভিযোজিত ডিম্বারের জন্য বিশেষ উপযোগী। উদরীয় খণ্ডকে স্টার্নামটি সুপ্রানাল প্লেট দ্বারা গঠিত হয়ে থাকে। দশম খণ্ডকে উভয় পাশে একটি করে অ্যানাল সার্কাস থাকে। তারপর সে ঘাসফড়িংয়ের সুপ্রানাল প্লেটটি কততম স্তরে থাকে? উত্তর হচ্ছে 11। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের গিজার্ডের ক্ষেত্রে কোনটি ততটি ভুল? উত্তর হচ্ছে অন্তঃপ্রাচীর কাঠিন্য দাঁত বিশিষ্ট গিজার্ড পেন্টিকুলাস ক্রপের তার হচ্ছে প্রভৃতি ত্রিকোণাকার। এর মাধ্যমে হচ্ছে বেশি পুরো এবং পুরো ভাঁজ বিশিষ্ট এবং হচ্ছে অন্তঃপ্রাচীর কাঠিন্য ছটি দাঁত এবং ছটি অনুলম্ব পাশে দিয়ে গঠিত থাকে। দাঁতের পেছনে তার হচ্ছে চুল এবং চুলের পেট থাকে। এর মাধ্যমে হচ্ছে এই অংশ থাকে। তার হচ্ছে প্রসারিত কপটিকা, তার হচ্ছে প্রসারিত, তার হচ্ছে মাধ্যমে হচ্ছে এর মাধ্যমে পেটের চুলগুলো এবং মাধ্যমে হচ্ছে মেসেন্টার এবং পরশির সাথে চাকরির মতো থাকে। তার মাধ্যমে হচ্ছে বিপরীত দিকে আসতে থাকে ঘাসফড়িংয়ের খাদ্যবস্তু। তারপর হচ্ছে কিছু সমাজ এবং কোথায় থাকে। তারপর হচ্ছে তারপর হচ্ছে ক্রপ কাজ খাদ্যবস্তু এবং খাদ্যবস্তু কিছু সমালোচনা তারপর হচ্ছে যেমন থাকে ক্রপের সংকোচন প্রচুর খাদ্যবস্তু চূর্ণ হয়ে থাকে লালাস্তর যেমন মাধ্যমে ঘটাতে হচ্ছে মেসেন্টার এবং মাধ্যমে কচরা হেপাসিটি সিগা থাকে 2, 4, 6, 8। উত্তর হচ্ছে 6। ব্যাখ্যা মেসেন্টার বা ফাগাস মেসেন্টার এবং সাজারা ফাবা এবং লম্বা মোচাকার থাইল থাকে। তারপর হচ্ছে সেগুলো মাধ্যম হচ্ছে গ্যাস্ট্রিক সিগা এবং মাধ্যম হচ্ছে হাইপেটিক সিগা। তারপর হচ্ছে মেসেন্টারের মাধ্যম হচ্ছে স্তম্ভ খেলা এবং অন্তঃকোষীয় কোষে গঠিত ম্যালবেজিয়ান নালিকা, যারা মূলত রেচন অঙ্গ হিসেবে কাজ করে। মেসেন্টার গহ্বর এবং খাদ্য বস্তুর পরিপাক ঘটে এবং প্রাচীরে অবস্থিত বিলেই খাদ্য শোষণ করে। গ্যাস্ট্রিক বা হেপাটিক সিগা কোথায় থাকে? স্টোডিমেন্টিয়াম মেসেন্টার এবং প্রোটিয়াম। উত্তর হচ্ছে মেসেন্টারনে। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের মধ্যে খাদ্যনালীর অন্তঃপরিপাকা, তার হচ্ছে পাত্রের অন্তঃতম আবরণকে বলা থাকে পেরিট্রফিক পর্দা। তারপর হচ্ছে মধ্য খাদ্যনালী, তার হচ্ছে মধ্য খাদ্যনালী, তার হচ্ছে অন্তর্প্রাচীরের মাধ্যমে হচ্ছে তন্তু আবরণীকে পেরিট্রফিক পর্দা বলা থাকে। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে সত্য হচ্ছে সম্পূর্ণ তৃণভোজী। তারপর হচ্ছে শাকাশী। এদের ক্ষেত্রে আমিষ, এদের খাদ্যে আমিষ থাকে না। তারপর হচ্ছে এদের খাদ্য গ্রহণকে চর্বণ বলে। এদের খাদ্যে আমিষ থাকে না। ঘাসফড়িংয়ের খাদ্য তৃণভোজী শাকাশী প্রাণী থাকে খাবারে শর্করা, আমিষ এবং সিরান জাতীয় সমস্ত উপাদানই থাকে। তারপর হচ্ছে খাদ্য গ্রহণ পদ্ধতি, খাদ্য গ্রহণকে চর্বণ হেন্না এবং মুখভঙ্গে চর্বণ উপযোগী ম্যান্ডিবুলার চিউইং আর ম্যান্ডিবুলার মুখবলা থেকে নিচের কোটি প্রাণীতে মুক্ত সংবন্ধতন্ত্র দেখা যায় না। মুক্ত সংবন্ধতন্ত্র পতঙ্গ দেখা যায় না। উত্তর হচ্ছে মানুষ। তারপর হচ্ছে মুক্ত সংবন্ধ রক্ত সর্বদা রক্তবাহিকা
মধ্য দিয়ে প্রবাহিত হয় না, যেমন হচ্ছে চিংড়ি, পতঙ্গ, মোলাস্কা প্রভৃতি প্রাণীতে এই ধরনের সংবন্ধতন্ত্র দেখা যায়। তারপর মধ্যবর্ষী লিটে জাতীয় অ্যামোডেন্টিনিয়া প্রাণীতে, তারপর সকল মেরুদণ্ডী এবং প্রাণীতে এই ধরনের সংবন্ধ আছে। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত সংবন্ধতন্ত্রের প্রধান অংশ নয় হচ্ছে হিমোসিল, হিমোলিম্ফ, তারপর হচ্ছে বৃষ্টি বাহিকার ল্যাগুনার উত্তর হচ্ছে ল্যাগুনার, তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের মাধ্যমে হচ্ছে রক্ত সংবন্ধতন্ত্রের প্রধান অংশ হচ্ছে হিমোসিল, তারপর হচ্ছে হিমোলিম্ফ, তারপর হচ্ছে বৃষ্টি বাহিকা। নিচের কোনটি সত্য নয়? উত্তর হচ্ছে হুমকি পদার উপরে হচ্ছে অবস্থিত পেরিকার্ডিয়াল সাইনাস, তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের হিমোসিল হচ্ছে বৃষ্টির পদার উপরে এটি অবস্থিত পেরিকার্ডিয়াল সাইনাস, তারপর হচ্ছে এর মাধ্যমে আছে হৃৎপিণ্ড অবস্থান করে, তারপর হচ্ছে বৃষ্টিও পদের নিচে অবস্থিত পেরিফিসাল সাইনাস, তারপর হচ্ছে পুষ্টি নির্ধারণ করে, তারপর হুমকি পদার উপরে, তারপর হচ্ছে পেরিনিডাল সাইনাসের গহ্বরেতে স্নায়ুরজ্জ অবস্থান করে। ঘাসফড়িংয়ের স্নায়ুরজ্জ ঠিক উপরে বিস্তৃত পর্দা থেকে বলা থেকে অঙ্কীয় পর্দা। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের রক্ত সংবন্ধন অংশটা আছে সমবাহিকা, তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের, তারপর হচ্ছে রক্ত সংবন্ধনতন্ত্র, তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের সংবন্ধনতন্ত্র মুক্ত ধরনের তিনটি প্রধান অংশ দিয়ে গঠিত: হিমোসিল এবং হিমোলিম্ফ বৃষ্টিবাহিকা। হিমোসিল, তারপর হচ্ছে হেমা, তারপর হচ্ছে রক্ত কেইলো, তারপর হচ্ছে এটি আবার তিন ভাগ পেরিকার্ডিয়াল সাইনাস, তারপর হচ্ছে অবস্থান পেরিভিসারাল সাইনাস অবস্থান করে, পেরিনিউরাল সাইনাস স্নায়ুরজ্জ অবস্থান করে, তারপর হচ্ছে হিমোলিম্ফ বা রক্ত বর্ণহীন প্লাজমা, বর্ণহীন তারপর রক্তকণিকা এবং হেমোসাইট নিয়ে ঘাসফড়িংয়ে, তারপর রক্ত গঠিত হয়ে থাকে লুসিয়া এর মাধ্যমে মিশ্রিত রক্তকে হিমোলিম্ফ বলা থেকে হিমোগ্লোবিন এবং কোনো শ্বাসরঞ্জক না থাকে এই রক্ত, তারপর বর্ণহীন শোষণে তেমন কোনো ভূমিকা রাখে না। বৃষ্টিবাহিকা ডর্সাল ভেসেল, তারপর দেহের মতো বৃষ্টি রাখে বরাবর রক্ষিত প্রধান স্পন্দনশীল অঙ্গ হিমোলিম্ফের ক্ষেত্রে সত্য কোনটি শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কাজ নয় কোনটি? ডি, খাদ্য সার সঞ্চিত রাখে। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ে হিমোলিম্ফ বা রক্তের কাজ হচ্ছে খাদ্য সার, শ্বসনতন্ত্র এবং হরমোন এবং পরিবহনে অ্যামিনো অ্যাসিড এবং কার্বোহাইড্রেট প্রভৃতি যেমন রাখা, জীবনের ধ্বংস করা, তঞ্চনে সাহায্য করে, ডান সঞ্চালন এবং কোষবিভাজনে সহায়তা করা। ঘাসফড়িংয়ে হিমোলিম্ফ বা হচ্ছে রক্তের কাজ খাদ্য সার, রেচন দ্রব্য এবং হরমোন ইত্যাদি পরিবহনে, অ্যামোনিয়া অ্যাসিড, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট এই প্রভৃতি যেমন রাখে, জীবনের ধ্বংস করা, তঞ্চনে ব্যাপক সাহায্য করা, ডানার সঞ্চালন, কোষবিভাজনে সহায়তা করা। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্র প্রতি মিনিটে কতবার স্পন্দিত হতে থাকে? 100 থেকে 110 বার। তারপর হচ্ছে ঘাসফড়িং হৃদক্রিয়া। ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার হতে রেখে ঘাসফড়িংয়ের দেহের উভয় পাশে কত জোড়া শ্বাসরন্ধ্র থাকে? উত্তর হচ্ছে 10 শ্বাসরন্ধ্র বা ইসোফেগাল। ঘাসফড়িংয়ের উভয় পাশে তারপর হচ্ছে মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র থাকে, এর মাধ্যমে আছে 2 জোড়া বক্ষীয় অঞ্চলে এবং 4 জোড়া উদরী অঞ্চলে। ট্রাকিয়ার প্রাচীর কয় স্তর বিশিষ্ট হয়ে থাকে? উত্তর হচ্ছে 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। তারপর হচ্ছে ট্রাকিয়া এবং শ্বাসনালী প্রাচীর হচ্ছে বহিঃস্থলীয় এবং হচ্ছে বায়ুনালী এবং হচ্ছে ট্রাকিয়া এবং ঘাসফড়িংয়ে তারপর হচ্ছে প্রধান শ্বাস অঙ্গ এবং সারা দেহে চালিকা বিস্তৃত থাকে। ত্বকের অন্তঃপ্রবন্ধন হিসেবে গঠিত হয়ে থাকে, এটার মাধ্যমে হচ্ছে 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। ভিতরে তারপর হচ্ছে কিউটিকল নির্মিত অংশকে বলা থাকে ইন্টিমা। ঘাসফড়িংয়ে তারপর হচ্ছে ট্রাকিয়ার মাধ্যমে কি দ্বারা চুষে জানা? উত্তর হচ্ছে ইন্ডিয়ার মাধ্যমে চুষে জানা। তারপর হচ্ছে ট্রাকিয়ার ইন্ডিয়া, ট্রাকিয়ার হস্তস্থ গহ্বর থেকে বাহ্য প্রবাহিত হয়ে থাকে। এরপরে তারপর কিছুটা ইন্টিমা প্রচুর অ্যান্টিবলার মতো সৃষ্টি করে। তারপর হচ্ছে এগুলো টিনডিয়া বলা যায়। টিনডিয়া গঠন কখনো চুষে জানা। জেনে রাখা ভালো, তারপর 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড এবং হচ্ছে দৈর্ঘ্য বরাবর স্থিত থাকে 1 জোড়া পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাঙ্কিয়াল কাণ্ড, তারপর হচ্ছে 1 জোড়া পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাঙ্কিয়াল কাণ্ড, 1 জোড়া পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, তারপর হচ্ছে দেহের প্রতি পাশে অবস্থিত পার্শ্বীয় ট্রাঙ্কিয়াল কাণ্ড এবং হচ্ছে পৃষ্ঠীয় অঙ্কীয় দেশে অনুপ্রস্থ ট্রাঙ্কিয়াল কাণ্ড। নিচের কোনটি ট্রাকিয়ালের ক্ষেত্রে সত্য নয়? সঠিক উত্তর নেই। ট্রাকিয়া থেকে সূক্ষ্ম শাখা এবং হচ্ছে ট্রাকিয়া সৃষ্টি হয় না, এগুলো একুশি ইনহালিয়া, তারপর হচ্ছে মাইক্রোমিটার এবং প্রতিচিরে ইন্টিরিয়াভিন, তারপর হচ্ছে টিস্যু রসে পূর্ণ থাকে, টিস্যু রসের মাধ্যমে হচ্ছে শোষণ এবং প্রথমে ভূমিকা রাখে। এই রসের মাধ্যমে হচ্ছে গ্যাসীয় সাধারণ ঘটে। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে গতিপথ সঠিক নয় কোনটি? উত্তর হচ্ছে অক্সিজেন থেকে অ্যাট্রিয়াম শ্বাসরন্ধ্র, তারপর হচ্ছে অ্যাট্রিয়াম শ্বাসনের গতিপথ হচ্ছে বায়ুমণ্ডল অক্সিজেন, শ্বাসরন্ধ্র অ্যাট্রিয়াম, তারপর হচ্ছে ট্রাকিউল বায়ুথলি, তারপর হচ্ছে অক্সিজেন অনুপ্রবেশ চারণ, গ্যাস সমৃদ্ধ কার্বন ডাইঅক্সাইড থেকে ট্রাকিউল অ্যাট্রিয়াম শ্বাসরন্ধ্রের মধ্য দিয়ে বায়ুমণ্ডলে বের হয়ে যায়। ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ হচ্ছে মালফিজেন নালিকা, তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের রেচন অঙ্গ। ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ হলো মালফিজেন নালিকার মাধ্যমে হচ্ছে বিলপুঞ্জ এবং ইউরিকাস এবং হচ্ছে কিউটিকল এবং হচ্ছে অতিরিক্ত রেচন অঙ্গ হিসেবে কাজ করে। ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী রেখা দর্শন কোনটি? উত্তর হচ্ছে বি, মটিডিয়াম। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী দেখতে অনেকটা অক্সিলারি সাহায্যে তারপর হচ্ছে উপস্থিতি উপলব্ধি করতে পারে। এর একটি পুঞ্জাক্ষীতে 1200 থেকে 1800 মটিডিয়াম থাকে। পুঞ্জাক্ষীতে কতটি মটিডিয়া থাকে? উত্তর হচ্ছে 1800। ঘাসফড়িং লেন্সের মতো কাজ করে কোনটি? কর্নিয়া, র্যাবডম। রঞ্জক আবরণ কর্নিয়া যেন কোষ, উত্তর হচ্ছে র্যাবডম, কর্নিয়া, উত্তর হচ্ছে কর্নিয়া। ঘাসফড়িংয়ের কর্নিয়া, তারপর হচ্ছে কর্নিয়া মটিডিয়াম লেন্সের মতো কাজ করে।
তারপর হচ্ছে টিউমাটিডিয়াম বাটের বর্ণহীন সচল এবং উত্তল চক্রাকৃতি এবং হচ্ছে কীটগুলো আবরণী হয়ে থাকে। ঘাসফড়িংয়ের প্রতিবিম্ব কোথায় তৈরি হয়ে থাকে? উত্তর হচ্ছে ঘাসফড়িংয়ের প্রতিবিম্ব কোথায় হয়ে থাকে? র্যাবডম কোনিয়া কোনিয়াজেন কোষ রঞ্জক আবরণী। উত্তর হচ্ছে র্যাবডম। তারপর হচ্ছে র্যাবডম রেটিনা কোষ দ্বারা পরিবৃত এবং হচ্ছে দণ্ডাকৃতির স্বচ্ছ এবং লম্বাতম গঠনকে তারপর হচ্ছে র্যাবডম বলে। তারপর হচ্ছে প্রতিটি রেটিনা কোষসমূহে তারপর হচ্ছে অক্ষ হিসেবে অবস্থান করে। তারপর হচ্ছে র্যাবডম তারপর হচ্ছে প্রতিবিম্ব সৃষ্টি করে। ঘাসফড়িংয়ের পুঞ্জকের কোন অংশটি তারপর হচ্ছে আলো গঠন করে? কর্নিয়া। তারপর হচ্ছে র্যাবডম। তারপর হচ্ছে কোনিয়াজেন কোষ ক্রিস্টালাইন কোষ। উত্তর হচ্ছে র্যাবডম। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের পুঞ্জকে তারপর হচ্ছে নিম্নলিখিতভাবে কাজ করে। উত্তর হচ্ছে কর্নিয়া। তারপর হচ্ছে লেন্সের মতো কাজ করে। কোনিয়াজেন কোষ হচ্ছে এদের ঘন থেকে কর্নিয়া গঠিত হতে ক্রিস্টালাইন কোন কোষ। তারপর এর মধ্যে হচ্ছে কোনিয়াজেন এবং হচ্ছে ক্রিস্টালাইন কোষ কোন কোষ থেকে তারপর অবস্থিত চারটি কোষ এবং এদের মাধ্যমে হচ্ছে গঠন করে এবং হচ্ছে ক্রিস্টালাইন অনুগঠিত হয়ে থাকে। ক্রিস্টালাইন হচ্ছে প্রতিসংশীল অগ্ন। তারপর হচ্ছে আরিশা রঞ্জক আবরণী। তারপর হচ্ছে কালো কণিকা। তারপর হচ্ছে বহনকারী। তারপর হচ্ছে দীর্ঘ রঙিন গ্যাস। তারপর হচ্ছে তীব্র আলোকে কোন কোষগুলোকে তারপর হচ্ছে সম্পূর্ণরূপে আবৃত করে মৃদু আলোকে সংযোজিত করে আংশিক উন্মুক্ত রাখে। রেটিনাল কোষ হচ্ছে এগুলো আলোক সমৃদ্ধ বটে। র্যাবডম হচ্ছে আলোকহিত হতে রেটিনাল রঞ্জক আবরণী। এটি রেটিনাল এবং হচ্ছে রঞ্জক এর মাধ্যমে হচ্ছে এটি রঞ্জক পদার্থ এবং তীব্রতার উপর বিভিন্ন দিকে সঞ্চালিত করতে পারে। হচ্ছে ভিত্তিপর্দা হচ্ছে মটিডিয়ামকে ধারণ করে এবং স্নায়ু তন্তু এবং হচ্ছে মস্তিষ্কে প্রেরণ করে। এর মাধ্যমে হচ্ছে রেটিনাল কোষগুলো ক্ষরণ করে র্যাবডামে গঠিত হয়ে থাকে এবং র্যাবডামের মাধ্যমে আলো গৃহীত হয়ে থাকে। তারপর হচ্ছে প্রতিটি মটিডিয়ামকে পরস্পর থেকে কে আলাদা করে রেখেছে? র্যাবডাম হওয়ার রেটিনাল সিথা। তারপর হচ্ছে রেটিনাল। তারপর হচ্ছে রেটিনাল সিথা। তারপর হচ্ছে ঘাসফড়িং। তারপর হচ্ছে মৃদু আলোতে কোনটি সৃষ্টি করে? উত্তর হচ্ছে সুপারপজিশন। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের প্রতিবিম্ব গঠন। ঘাসফড়িংয়ের মৃদু আলো সুপারপজিশন এবং হচ্ছে উজ্জ্বল আলো পজিশন প্রতিবিম্ব গঠন করে দর্শন সম্পন্ন করে। পুঞ্জকের আলোকে প্রতিসরণ অঙ্গ হিসেবে কোনটি গঠন করে? উত্তর হচ্ছে ক্রিস্টালাইন কোষ। তারপর হচ্ছে ক্রিস্টালাইন কোষ হচ্ছে এটি ক্রিস্টালাইন কোন তারপর হচ্ছে কোন কোষ থেকে পরিস্থিত। তারপর হচ্ছে এটি শক্ত এবং হচ্ছে আন্তঃকোষীয় আবরণ। ক্রিস্টালাইন কোষের মাধ্যমে হচ্ছে ঘাসফড়িংয়ের পুঞ্জকে কি কন্যা পুঞ্জকে বলা থেকে এটি মাধ্যমে হচ্ছে প্রতিসরণ হয়ে থাকে। তার হচ্ছে ভার্টিকালি কোষ বলা থেকে হতে হচ্ছে ক্রিস্টালাইন কোষ। তা হচ্ছে ঘাসফড়িংয়ের মটিডিয়াম কোষগুলো হচ্ছে কর্নিয়াজেন কোষ লেন্টিকুলার কোষ। তা হচ্ছে ক্রিস্টালাইন কোষ। তা হচ্ছে ভার্টিকালি কোষ। তা হচ্ছে আরিশা পিগমেন্ট। তারপর হচ্ছে প্রাইমারি আরিশা আবরণী রেটিকুলার কোষ। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে কোন খণ্ডে শুক্রাশয় থেকে? উত্তর হচ্ছে ছয়। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের পুঞ্জরণতন্ত্র হচ্ছে ঘাসফড়িংয়ের মাধ্যমে হচ্ছে পুঞ্জরণতন্ত্র। তারপর হচ্ছে শুক্রাশয় এবং শুক্রনালী এবং ফাঁসিয়া ডিফারেন্স কেফন নালী। তারপর হচ্ছে সেমিনাল ভেসিকল। তারপর হচ্ছে লিঙ্গ প্রকৃতি গঠিত। তারপর হচ্ছে শুক্রাশয় পুঞ্জরণতন্ত্র মুখতন্ত্র। তারপর হচ্ছে দ্বিতীয় চতুর্থ পঞ্চম উদর। তারপর হচ্ছে খণ্ডক এবং উদন্তের মাধ্যমে মিডিয়ান লিগামেন্ট। তারপর হচ্ছে শুক্রাশয় সংযুক্ত অবস্থা থাকে। তারপর হচ্ছে পুংজনতন্ত্রের অংশ নেয় কোনটি? ক্ষেপণনালীতে হচ্ছে সেমিনাল ভেসিকল ভাস ডিফারেন্স স্পার্মাটিকা। উত্তর হচ্ছে স্পার্মাটিকা। তারপর হচ্ছে কোনটির মাধ্যমে শুক্রাণুকে তারপর সাময়িক সময়ের মাধ্যমে স্থিতিতে জমা রেখে? উত্তর হচ্ছে স্পার্মাটিকা। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের স্ত্রী জনতন্ত্র স্পার্মাটিকার থাকে যা সাময়িক সময়ের জন্য শুক্রাণুকে স্থিতিতে জমা রাখে এবং দুটি ডিম্বাণুর মাধ্যমে একত্রিত হয়ে জনি নামে এটি উপকোষ্ঠ গঠন করে। এটি সপ্তম উত্তরীয় খণ্ডকে গঠিত। তারপর ঘাসফড়িংয়ের জনি এর কততম খণ্ডকে অবস্থিত? সপ্তম। তারপর ঘাসফড়িংয়ের ডিম্বাণু থেকে ডিম বেরিয়ে আসার নিচের কোন দ্বারা ডিম বৃত্তি আবৃত হয়ে থাকে? কুসুম ডাইপাস নরম ভাইটালিন ঝিল্লি। তারপর হচ্ছে পেট্রাপিক ঝিল্লি। উত্তর হচ্ছে নরম ভাইটালিন ঝিল্লি। ঘাসফড়িংয়ের নিচে অন্তঃস্থ ইন্টারনাল। তারপর হচ্ছে ডিম্বাণু দিয়ে বেরিয়ে আসার সময় কুসুম সমৃদ্ধ গরম এবং ফার্টিলিন। তারপর হচ্ছে নরফনীয় কোরিয়ান আবৃত হতে স্পার্মাটিকা তন্ত্রের মাধ্যমে হচ্ছে কোষ নিষিক্ত হয়ে থাকে। তারপর হচ্ছে কোরিয়ানের মাধ্যমে ক্ষতবর্তী ছিল পথে ডিম্বাণুতে। তারপর হচ্ছে মাইক্রোবাল বলা থেকে ঘাসফড়িংয়ের ডিমের ক্ষেত্রে কোন তত্ত্বটি সত্য নয়? উত্তর হচ্ছে স্প্রিংয়ের সাথে 100টি ডিম পারে। ঘাসফড়িংয়ের ডিম পাড়া হচ্ছে বাদামি রঙের ডিম পাড়তে শুরু করে সাত তল পর্যন্ত ডিম পাড়া অব্যাহত থাকে। ভেতর থেকে 20টি ডিম পারে এবং 10টি গুচ্ছ মোট 200টি ডিম পারে। তারপর হচ্ছে ডিম পাড়া থেকে পরপর পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং মারা যায়। তারপর হচ্ছে সময়কালটি কতদিন হয়ে থাকে? 3 সপ্তাহ। ঘাসফড়িংয়ের পরিস্ফুটন। ঘাসফড়িংয়ের সেন্ট্রাল এক্সিবিলিটাল ধরন থেকে নিশ্চিত ডিমান্ড গ্লিভেজ শুরু হওয়ার পর থেকে 3 সপ্তাহ ধরে পরিস্ফুটন অব্যাহত থাকে। শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে। সময়কালকে ডায়াবাসি বলা থাকে। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের তারপর হচ্ছে প্রতিটি ডিম্বাশয়কে কতটি ডিম্বথলিকা থাকে? উত্তর হচ্ছে 6 থেকে 8টি ডিম্বথলিকা থাকে। তারপর হচ্ছে ঘাসফড়িংয়ের ডিম্বথলিকা প্রতিটি ডিম্বাশয় এবং 6 থেকে 8টি ধারাবাহিকভাবে পোতা এবং হচ্ছে ডিম্ব বা বাচ্চা ওভারিয়ল তার সমন্বয়ে গঠিত হয়ে থেকে প্রতিটি ওভারিয়ল এবং হচ্ছে সারিবদ্ধ বর্ধনশীল কুসুম ফলটা ধারণ করে যায়। এই থলে হতে বেরিয়ে আস্তে আস্তে বড় এবং কুসুমাবৃত হয়ে প্রাথমিক ওসাইটে পরিণত হতে থেকে কর্ডোসাইট এবং রিসেপ্টর কোথায় অবস্থিত থাকে? উত্তর হচ্ছে বায়ু সার্কিটে উপস্থিত থাকে রেখা। ঘাসফড়িং এবং সংবেদী অঙ্গ তারপর রিসেপ্টর বা হচ্ছে স্পর্শ সংবেদী অঙ্গ মস্তকে অবস্থিত পঞ্চকে এবং মশলা তিনমা রিসেপ্টর বা হচ্ছে স্পর্শ অঙ্গ দেহের বিভিন্ন অঙ্গে বিদ্যমান বিশাল এবং কোন কোষে অল্প রিসেপ্টর বা হচ্ছে কোন সংবিদ্ধ অল্প ফ্যাক্টরি রিসেপ্টর তারপর হচ্ছে গ্যাস্ট্রো রিসেপ্টর বা হচ্ছে সাদা সংবেদী অঙ্গ ম্যাক্সিলারি বা লেবিয়াম হচ্ছে থার্মো রিসেপ্টর সংবেদী অঙ্গ। তারপর হচ্ছে পায়টার প্রথম 3টি তার শেষে গোড়ায় বিদ্যমান প্লান্টটি করে এবং হচ্ছে অ্যান্টেনা বিদ্যমান কাঠ
পূর্ণাঙ্গ হচ্ছে বায়ুসার্গিতে বিদ্যমান কোষে হচ্ছে অসম্পূর্ণ শিশু রূপান্তরকে বলা থেকে নিম্ফ। তাছাড়া ঘাসফড়িংয়ের রূপান্তর দুই ধরনের, ডিম্বাশয় সম্পূর্ণ অসম্পূর্ণ, তাছাড়া মধুর শিশুকে বলা থেকে নিম্ফ এবং অসম্পূর্ণ রূপান্তরিত ঘাসফড়িং সম্পূর্ণকে বলা হয় মৌমাছি ও পোকা। তারপর আছে নিম্ফ ও পূর্ণাঙ্গ। তারপরে ঘাসফড়িংয়ের কথা হচ্ছে নিম্ফের আকারে তুলনামূলক হচ্ছে পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের ক্ষেত্রে তুলনামূলক বড় হয়ে থাকে ডানা নিম্ফের ক্ষেত্রে অনুপস্থিত এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের পথে উপস্থিত হয়ে থাকে। তারপর হচ্ছে নিম্ফের ক্ষেত্রে দেহবর্ণ ফ্যাকাশে বাদামি হতে পূর্ণাঙ্গ দেহবর্ণের ক্ষেত্রে সবুজ হয়ে থাকে। ধনাঙ্গ নিম্ফের ক্ষেত্রে অপরিণত থাকে এবং পূর্ণাঙ্গের ক্ষেত্রে পরিণত থাকে। তারপর মোল্টিং নিম্ফের ক্ষেত্রে ঘটে কিন্তু পূর্ণাঙ্গের ক্ষেত্রে ঘটে না। নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিপা, তারপর ইমাগো, তারপর সম্পূর্ণ রূপান্তর থাকে। সেই ক্ষেত্রে রূপান্তরটা চারটি সুস্পষ্ট ধাপ আছে: ডিম, লার্ভা, পিপা এবং ইমাগো। পূর্ণাঙ্গ তারপর হচ্ছে শিশু অবস্থা, তারপর হচ্ছে প্রাণীকে লার্ভা বলা থেকে। উদাহরণ হচ্ছে মৌমাছি প্রজাপতি রূপান্তর কতবার খোলসের মাধ্যমে হচ্ছে ডিম বা ঘাসফড়িংয়ে পরিণত হয়ে থাকে। উত্তর হচ্ছে 5 বার। তারপর হচ্ছে ব্যাখ্যা ঘাসফড়িংয়ের খোলসের মোচন, তারপর হচ্ছে প্রাথমিক পর্যায়ে নিম্ফে বহিঃকঙ্কাল এবং মোচন করে, তারপর হচ্ছে দ্বিতীয় ধাপে নিম্ফে পরিণত হয়ে থাকে। পরবর্তীতে আরও 3 বার খোলসের মোচনের পর পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ে পরিণত হয়ে থাকে। 5 বার খোলসের মোচনের মধ্যে নিম্ফে পরিণত ঘাসফড়িং হয়ে ওঠে 2 মোচনের পরবর্তী মধ্যবর্তী দশকে ইনস্টার বলা থেকে ঘাসফড়িংয়ের রূপান্তর সম্পূর্ণ হতে 2 মাস সময় লাগে। ঘাসফড়িংয়ের রূপান্তর হতে কত সময় লাগে? উত্তর হচ্ছে 2 মাস। তার হচ্ছে ঘাসফড়িংয়ের সিনারোজের এবং গ্যাংলিয়া হরমোন উৎপাদনকারী কোন ধরনের হরমোন তৈরি করে? উত্তর হচ্ছে পিটিডিএস। ব্যাখ্যা ঘাসফড়িংয়ের কোষ থেকে নিঃসরিত হরমোন, তারপর হচ্ছে মস্তিষ্কের কিছু অংশ এবং হচ্ছে স্নায়ুর গ্যাংলিয়া বিভিন্ন স্নায়ু সংবৃদ্ধি হরমোন এবং উৎপাদনকারী কোষ অবঘোষণ করে এবং কোষে তারপর প্রতিচারিকা হরমোন পিটিডিএস এবং পিটিডিএস এর মাধ্যমে একডাইসন এবং বা মোচক হরমোন মল্টিং হরমোন উৎপন্ন করে। একডাইসনের প্রভাবে মোচন ক্রিয়া শুরু হয়ে থাকে। পুরনো কিউটিকল সজ্জিত হয়ে থাকে। এই প্রক্রিয়ার নাম হচ্ছে একডাইসিস। তারপর হচ্ছে নিচের কোনটি পর হেলাটার মাধ্যমে কাজ করে একডাইসন হরমোন তৈরি করে? একডাইসন হরমোন নিঃসরিত হতে গর্ভবতীর মাধ্যমে হচ্ছে প্রোথোরাসিক গ্রন্থি।